আগামী সংসদ নির্বাচনে এমন যোগ্য প্রার্থী দরকার যারা আসলে দেশের চিন্তা করবে। আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখছি। নতুন একটা দল যেন আসুক। এমন শাসক আসুক যে এই শিল্প কলকারখানাগুলোকে আবার গড়ে তুলবে। বুঝে শুনে যাতে যে সরকার আসবে যাতে দেশের জন্য, দেশের মানুষের জন্য যাতে কিছু করতে পারে। 12 ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই হিসেবে হচ্ছে সবারই একটা দেশের জনগণের একটা চাওয়া পাওয়া আছে। তো দেশের জনগণের পক্ষ হয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে আমার চাওয়া পাওয়া হচ্ছে এমন যে আগামী সংসদ নির্বাচনে এমন যোগ্য প্রার্থী দরকার যারা আসলে দেশের চিন্তা করবে, দেশের বিপক্ষে কোনো বহিঃশত্রু বা হচ্ছে আধিপত্যবাদী কোনো দেশ যেন হচ্ছে বাংলাদেশকে হচ্ছে আধিপত্য বিস্তার না করতে পারে, সেই সব প্রার্থীকে আমরা দেখতে চাই। যেমন হচ্ছে ভারতীয় আধিপত্য, আমেরিকান আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যেসব প্রার্থীরা কাজ করবে, যেসব প্রার্থীরা solely হচ্ছে বাংলাদেশের জন্য বা একটা প্রো ন্যাশনের জন্য কাজ করবে, সেসব প্রার্থী হচ্ছে আমাদের প্রয়োজন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে। অ্যাট দ্য সেম টাইম আমরা দেখতেছি যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থা হচ্ছে আসলে বেকার তৈরির একটা কারখানা হিসেবে বললেই চলে। তো এই শিক্ষা ব্যবস্থাকে দূরীভূত করে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রস্তুত করতে হবে যেখানে বাংলাদেশের বা একটা দেশের তাদের যে ন্যাচারাল রিসোর্সকে আমরা হচ্ছে কাজে লাগাইতে পারি। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশের বর্তমানে হচ্ছে ন্যাচারাল রিসোর্সগুলো, বিশেষ করে তেল, গ্যাস খনি, এগুলো হচ্ছে আমেরিকান কোম্পানি শেভরন, এক্সন মোবিল, এদের কাছে হচ্ছে হস্তান্তর করা হচ্ছে। অথচ বাংলাদেশের বাপেক্স, পেট্রো বাংলা, এদেরকে বসিয়ে রাখা হইতেছে এবং বাংলাদেশের যে মেধা, বুয়েট বলেন, ঢাকা ভার্সিটি বলেন, বিভিন্ন মিনারেল রিসোর্স সম্মিলিত ডিপার্টমেন্টগুলো আছে, ওই সব স্টুডেন্টদেরকে ওই সব জায়গায় গবেষণা না করে তারা হচ্ছে বাংলাদেশের রিসোর্সগুলোকে আমেরিকা বা হচ্ছে অন্যান্য দেশের হাতে তুলে দিচ্ছে, যেটা কিনা সম্পূর্ণ হচ্ছে বাংলাদেশে আমেরিকান বা হচ্ছে বিভিন্ন দেশের আধিপত্য বিস্তারে হেল্প করছে। তো আমি চাই বাংলাদেশে এমন একটা সরকার আসুক বা এমন একটা দল আসুক যারা আসলে বাংলাদেশকে ট্রুলি আমেরিকার এবং ভারতের আধিপত্য থেকে মুক্ত করে বাংলাদেশের যে রিসোর্সগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় স্টুডেন্টদের মাধ্যমে, শিক্ষা ব্যবস্থাকে ডেভেলপ করার মাধ্যমে স্টুডেন্টদেরকে যুগোপযোগী করে তুলবে এবং বাংলাদেশ একটা স্বনির্ভর একটা দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। জুলাই গণ আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শুধু শাসক পরিবর্তন না, বরং এই শাসন ব্যবস্থার পরিবর্তন আর কি। তো আমরা বিগত নির্বাচনগুলো যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বিগত নির্বাচনগুলো শুধুমাত্র শাসকের চেহারাই পরিবর্তন হয়, কিন্তু রাজনৈতিক যে ব্যবস্থা বা শাসন ব্যবস্থা এটা কিন্তু আগেরটাই রয়ে যায়, যার ফলে দেখা যাচ্ছে জনগণের যে মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা বা নিরাপত্তা বলি, এগুলো কিন্তু মানে কোনো শাসন ব্যবস্থাই নিশ্চিত করতে পারে না। এর আগে মানে সেম শাসন ব্যবস্থা রয়ে গেছে, কোনো শাসকই কিন্তু এগুলো কোনো পরিবর্তন করতে পারেনি, সেমই রয়ে গেছে। তো এখন আমরা চাচ্ছি কি যে বর্তমান রাজনৈতিক ব্যবস্থাও পরিবর্তন হবে শাসক পরিবর্তন হওয়ার সাথে সাথে। তো সেই রাজনৈতিক ব্যবস্থা আসলে জনগণের জানমাল নিশ্চিত করবে। জনগণ আসলে চায় না যে আসলে জনগণ শুধু ফেস পরিবর্তন চায় না, জনগণ চায় হলো তাদের অধিকার। জনগণ কিন্তু এত কিছু বুঝে না, জনগণ চায় তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিত হতে। তো এরকম রাজনৈতিক ব্যবস্থা আমাদের দরকার, যে ব্যবস্থা আসলে এই মৌলিক অধিকারগুলোকে নিশ্চিত করতে পারবে। প্লাস যে বিদেশি আগ্রাসন আমরা যদি দেখি যে বর্ডারে কিলিং, বা আমরা যদি দেখি যে আপনার বাংলাদেশের যে ন্যাচারাল রিসোর্সগুলা, এগুলা তো আসলে বিদেশিদের হাতে হস্তান্তর করে দেয় আর কি, যখন যে শাসকই আসে। তো এই রিসোর্সগুলোকে আলটিমেটলি প্রোডাক্টিভ খাতগুলোতে ব্যয় করা, যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে দেখা যাচ্ছে বিবিএ, এমবিএ করে দেখা যাচ্ছে জবের জন্য অনেকে ভর্তিছে। তো আজকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ফোকাস করা উচিত। তো এমন শাসক আসুক যে এই শিল্প কলকারখানাগুলোকে আবার গড়ে তুলুক। যেমন আমরা যদি দেখি পাট শিল্প, চিনি শিল্প, চামড়া শিল্প, ঠিক আছে, ভারী লোহা শিল্প, এই শিল্পগুলোকে যত বেশি ডেভেলপ করবে, কর্মসংস্থান নিশ্চিত হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। আমরা প্রথমবার ভোট দিতে যাচ্ছি, তো যাতে আমরা ভোট দিব যাতে সুস্থ সবলভাবে ভোটটা হোক, যাতে যেই দল ক্ষমতায় আসুক না কেন সুস্থভাবে পরিচালনা করুক। কারণ যেই কারণে দেশটা আজ মুক্তি হয়ে গেছে, সবার নিজের দাবি যাতে ছিল মেধাবী ছাত্রগুলাই, তো যেগুলো মানুষ পড়াশোনা করে কষ্ট পরিশ্রম করে যাতে নিজের দাবিটা নিজের পরিশ্রম দ্বারা মানুষ আগাইতে পারে। এই কারণে আমরা চাচ্ছি যে সরকার আসবে আমরা যাকেই ভোট দিব না কেন অবশ্যই সুস্থ সবল যাতে মানুষ
ভাবে চলাফেরা করতে পারে, নিজের মেধা দিয়ে নিজের কর্ম দিয়ে যাতে মানুষ আগায় যেতে পারে, এটাই আমাদের চাওয়া, তাছাড়া আর কিছু নেই। অবশ্যই ভোট তো দিবই, কিন্তু ভোট দিব এটাই বুঝে শুনে যাতে যে সরকার আসবে যাতে দেশের জন্য, দেশের মানুষের জন্য যাতে কিছু করতে পারে। কারণ এই আন্দোলন শুধু দেশ নতুন সরকারের জন্য না, এই আন্দোলন আসলে উঠেছিল যাতে মেধাবী ছাত্র, মেধাবী কর্মের কারণে মানুষ নিজের জীবন জীবিকা অর্জন করবে। যদি আমরা আবার ভোট দেওয়ার পর যদি আমরা নিজের মেধাবী পরিশ্রম অর্জন দিয়ে মানুষ যদি কিছু না করতে পারে, তাহলে এটা তো ভাই ব্যর্থ হয়ে গেলাম। এই কারণে আমরা ভোট দিব, যাকেই দিব না কেন, যাতে নিজের মানুষ মেধা দিয়ে যাতে কিছু করতে পারে, নিজের অর্জন দিয়ে জীবিকা অর্জন করতে পারে, এটাই আমাদের চাওয়া। এই 5ই আগস্টের পর যে সরকার চলে গেছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর থেকে যে আমাদের নিজের মেয়ে যে আছে স্বাধীনতা হয়েছে, খুবই ভালো লাগছে। এর জন্য যে নতুন আমাদের একটা সরকার আসতেছে, যেন যে সরকার আসুক না কেন খুবই ভালো আছে, যে আওয়ামী লীগ হোক, या বিএনপি হোক, या জামাত হোক, আচ্ছা, ইয়া আপনার যে এনসিপি হোক, নতুন একটা দল যেন আসুক। দুই দলকে তো দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, বিএনপিকেও দেখছি।